গত ৫ আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর দাবি ওঠে সংবিধান পরিবর্তনের। সেই ক্ষেত্রে পুনর্লিখন নাকি সংস্কার তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন মহলে। ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। ৩ মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত দিয়েছেন সদস্যরা। সব মিলিয়ে ১২০টি দেশের সংবিধান পর্যালোচনা করে কি প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বিভিন্ন পক্ষের প্রস্তাবনা, সংবিধান বিষয়ে ৫৪,০০০ মতামত এবং ১২০টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের। তিনি বলেছেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহির ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই অংশীজনদের একটি বড় অংশ কথা বলেছেন। তাদের আকাঙ্ক্ষা ও চিন্তাগুলোকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। ২৫ নয় ২১ বছর বয়সে করা যাবে নির্বাচন। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়। এককেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। চলতি মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। স্বৈরাচারের সংসদ বাস্তবায়নের অনুকূলে থাকা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে তাদের প্রস্তাবে। তবে কাগজে কলমের এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের উপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। এমন কালো আইনের কারণে মতের অমিল বা সংসদে উত্থাপিত কোনো প্রস্তাবে অসামঞ্জস্য থাকলেও দলের বাইরে গিয়ে কোনো সাংসদের দ্বিমত পোষণ করার সুযোগই নেই, যার ফলে নিশ্চিতভাবেই সংখ্যাগরিষ্ঠ দলের স্বেচ্ছাচারে আইন পাশ করার সুযোগ থাকে সংসদের মতো মহান জায়গায়। একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার পরিকল্পনা কমিশনের। সেই আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না, এমন প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবনায়। স্পিকার ও ডেপুটি স্পিকারের ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ থাকছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের বিধান করার সুপারিশ করবে সংস্কার কমিশন। এদিকে এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর করা নিয়ে সংশয় প্রকাশ করছেন সংবিধান বিশেষজ্ঞ আহসানুল করিম। রাজনৈতিক ঐক্যের উপর জোর দিয়ে আহসানুল করিম বলেছেন, কি সংস্কার হবে সেটি প্রতিটি দল একমত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের কথা চিন্তা করে প্রতিটি দলকে এমনভাবে একমত হতে হবে যাতে সংস্কারের বিষয়ে পরবর্তী বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন তাদের যেন একটি দায়বদ্ধতা থাকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।